আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু ডক্টর মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টান বলে গালি দিয়েছে। 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন? 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনারা আল্লাহর ওলি। আপনারা জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন? নাহিদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা। এই কথাটি আমি এখানে বলে। সুপ্রিয় দর্শক, এর আগেও বরকতুল্লাহ বুলু বলেছিলেন যে তারেক রহমানের নাম নিতে গেলে অজু করে নিতে হবে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আল্লাহ তাআলার নাম নিতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে অজু করা লাগে না। তাহলে তারেক রহমানের নাম নিতে যদি অজু করা লাগে, তাহলে বুঝেন তারেক রহমানকে এরা কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আবার বিএনপির আরেক নেতা বলেছে যে খালেদা জিয়ার নাম মুখে নিলে মুখটা পবিত্র হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা এগুলো গত 15 বছর শুনেছি, মানে মুজিবরের নামে। মুজিবরকে নবী রাসূলের সাহাবায়ে কেরামদের মানে পর্যায়ে পর্যন্ত তারা নিয়ে গেছে, হাই মুজিব করে পিঠে ছুরি মারে, কত কি করে, সেগুলো আমরা গত 15 বছর দেখেছি। কিন্তু দেশ স্বাধীনের পর আমরা আজকে নতুন এগুলো দেখতেছি। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। আবার আরেকটা জিনিস আপনাদের দেখায়, আপনারা অবাক হয়ে যাবেন। জিয়াউর রহমানের নামে এখন পূজা হচ্ছে, আপনারা এই পাশে দেখেন। তো দর্শক, এটা কিন্তু ভালো লক্ষণ নয় বিএনপির জন্য, আমরা যেটা মনে করতেছি। তো এই বিষয় নিয়ে এই বরকতুল্লাহ বুলু যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টান বলল, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুম লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেডলাইন দেখে আপনাদের চোখ হয়তো কপালে উঠে যাবে। হেডলাইনটা দেখতে পাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খ্রিস্টান বললেন বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু। যেই বরকতুল্লাহ বুলু কিছুদিন আগে কুমিল্লায় গিয়ে জনসভায় বলেছিলেন তারেক রহমানের নাম নিতে উজু করে আপনারা নাম নিবেন, সেই বরকতুল্লাহ বুলু আজকে তাদের দলীয় একটি অনুষ্ঠানে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মনিকার মাকে যখন বিয়ে করেছিলেন অনেক বছর আগে, সেই আমেরিকাতে পড়াশোনা করতে গিয়ে উনি যে বিয়ে করেছিলেন, প্রথম বিয়েটা, সেই বিয়েতে ওনার একজন কন্যা আছে আমেরিকাতে, মায়ের সাথে সেই কন্যা আমেরিকাতেই থাকেন। ওনার মেয়ের নাম আমি যতটুকু জানি মনিকা। আর মনিকার মায়ের সাথে যখন বিয়ে হয়েছে তখন নাকি উনি ক্যাথলিক খ্রিস্টান ধর্মের চার্চে গিয়ে ক্যাথলিক ধর্ম নিয়েছিলেন, খ্রিস্টান হয়েছিলেন। উনি এখন মুসলমান কিনা জানার জন্য আলেম উলামা এবং দেশবাসীকে বরকতুল্লাহ বুলু আজকে নতুন সংবাদ জানিয়েছেন। প্রিয় দর্শক, এই নতুন সংবাদ কি জনগণ খাবে? দেশের মানুষ নিবে? দেশের মানুষ কি গ্রহণ করবে? আর দেশের যে অমুসলিম যারা আছেন এখন বর্তমানে বাংলাদেশে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য ধর্মের যে ভাই বোনেরা আছেন, তারা কি এই বিষয়টাকে ভালো করে নিবেন বিএনপির প্রতি? বিএনপি কি ক্ষমতায় গেলে কোনো খ্রিস্টান ধর্মের কাউকে কোনো পদ পদবি দিবেন না, কোনো মন্ত্রিত্ব দিবেন না? হিন্দু ধর্মের কেউ কি মন্ত্রী হবে না? বৌদ্ধ ধর্মের কেউ কি হতে পারবে না? বা ইতিহাস কি বলে, বিএনপির আগে কি কোনো হিন্দু অন্যান্য ধর্মের মানুষেরা মন্ত্রী ছিল না, দায়িত্বপ্রাপ্ত ছিলেন না? আমাদের দেশে আওয়ামী লীগের সময় কি হিন্দুরা ছিল না? এবার জামাত ঘোষণা দিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে তারা প্রার্থী দিবে। জামাত একটি ইসলামী দল, ইসলামী দল হয়েও অমুসলিমদের মধ্য থেকে যারা যোগ্য রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে জামাত নমিনেশন দিবে, যাতে করে তারা নির্বাচনে জামাতের দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করতে পারে। আর আজকে যদি বরকতুল্লাহ বুলু বলেন যে ডক্টর ইউনূস খ্রিস্টান হয়েছিলেন, উনি প্রথম বিয়ে যখন আমেরিকাতে করেছে তখন উনি খ্রিস্টান যে হয়েছেন, উনি আর ফিরত মুসলমান হয়েছেন কিনা ওনাকে প্রমাণ করতে হবে। প্রিয় দর্শক,
এই ধরনের কথা, এই ধরনের বার্তা উনি বরকতুল্লাহ বুলু কত বড় আউলিয়া, কত বড় পীর, কত বড় মুফতি, কত বড় সাইখুল হাদিস আমার জানা নাই, কিন্তু আমার বংশে আমার পরিবারে 17 হাজারো সাইখুল হাদিস আর আলেম ওলামা রয়েছে। আমি সেখান থেকে রেফারেন্স করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের ইসলামের মাঝে আমাদের আসমানি কিতাব যেই সমস্ত মানুষদের কাছে আছে, সেই সমস্ত মানুষদেরকে আমাদের বিয়ে করার বৈধতা আছে। আসমানি কিতাব কাদের উপরে? খ্রিস্টানদের উপরে আছে, ইহুদিদের উপরে আছে, যাদের কাছে আল্লাহর নবী এসেছিলেন, যারা আল্লাহর নবীর পয়গাম্বরদের উম্মত ছিলেন, তারার সাথে আমাদের বিবাহ কিন্তু হয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার খ্রিস্টান বিয়ে করেছিলেন, তারপরে ইউনূস স্যার ওনার ওয়াইফকে নিয়ে চট্টগ্রামে চলে এসেছিলেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর ছিলেন। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়া, জীবনযাপন, ওনার ওয়াইফ বাংলাদেশে থাকতে রাজি হন নাই। তারপরে ওনার সাথে সেপারেট হয়ে ওনার মেয়েকে নিয়ে ওনার ওয়াইফ আমেরিকা ফিরত চলে গিয়েছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গ্রামীণ ব্যাংক করে গ্রামের মানুষের সাথে মিশে গিয়ে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে রয়ে গিয়েছেন। এরকম ঘটনা, এরকম ইতিহাস আমাদের দেশের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ফ্যামিলিতে তো আছে। একাধিক বিয়ে আছে, প্রয়োজনে বিয়ে আছে, মানুষের বিভিন্ন কারণে সেপারেট হয়। তো উনি আমেরিকান একজন খ্রিস্টান নারী বিয়ে করেছিলেন এবং ওনার মেয়ে আছে মনিকা আমেরিকাতে। তার মায়ের সাথে বিয়ের সময় উনি খ্রিস্টান হয়েছেন, এরপরে উনি মুসলমান হয়েছেন কিনা তা প্রমাণ দেওয়ার জন্য বরকতুল্লাহ বুলু আজকে বক্তব্য রেখেছেন। প্রিয় দর্শক, বিএনপিকে এই ধরনের 5 জন মানুষ আত্মঘাতী হিসাবে বিএনপির ভিতরে আছে বলে আমি মনে করছি। আপনারা কি মনে করছেন একটু কমেন্টস করে লিখবেন, আপনাদের মনের কথাটা লিখবেন যে এই যে বিএনপিকে এখন সারা পশ্চিমা বিশ্বের সাথে একটা কন্টেস্ট লাগাই দিলেন কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 10 তারিখে লন্ডন আসতেছে, আপনারা ইতিমধ্যে হয়তো নিউজটা বিভিন্ন পত্র পত্রিকায় পেয়েছেন। 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত উনি লন্ডনে থাকবেন। আমরা বিশাল আকারে উনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য চিন্তা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সরকারি সফরে আসবেন, রাজার সাথে ওনার মিটিং আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক আছে। এই সব কিছু করে আমাদের বাংলাদেশিদের একটি বড় সম্বর্ধনারও আমরা আয়োজন করার জন্য গতকাল টাওয়ার হ্যামলেটের সাবেক মেয়র আমাদেরকে জানিয়েছেন যে ওনার জন্য একটা বড় আয়োজন আমরা করতে যাচ্ছি লন্ডনে। প্রিয় দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে যদি একজন খ্রিস্টানও হতেন আর উনি যদি দেশটাকে রক্ষা করার উপযুক্ত ব্যক্তি হতেন, দেশপ্রেমী হতেন, আমরা কি ওনার ধর্ম দেখে বসে থাকতাম? উনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এটা দেখে ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি, নাকি ওনাকে প্রধান উপদেষ্টা বানিয়েছি ওনার যোগ্যতা দেখে? যোগ্যতাটাই বড় জিনিস। একটা দেশে, একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ, একটা বাগানে যেরকম অনেকগুলা ফুল থাকলেই বাগানটা সুন্দর হয়, একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে, তারা তাদের নিজ নিজ ধর্ম পালন করবে, তাদের নিজ নিজ ধর্মে কথা বলবে, সেটাই তো সুন্দর। সেই সুন্দরটাকে সুন্দর না বলে বরকতুল্লাহ বুলু যে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান হয়েছেন, আমেরিকাতে বিয়ে করার সময় খ্রিস্টান ক্যাথলিকের চার্চে গিয়ে উনি খ্রিস্টান হয়েছেন, উনি আবার মুসলমান হয়েছেন কখন সেটা আমরা জানি না। উনি যেন জানান উনি কখন আবার মুসলমান হয়েছেন। বিয়ে করতে গেলে খ্রিস্টান হওয়া লাগবে, এটা বরকতুল্লাহ বুলুকে কে বলেছে? কোন মুফতি বলেছে? নাকি বরকতুল্লাহ বুলু নিজেই একজন মুফতি, নিজেই একটা বড় পণ্ডিত, আলেম, ইসলামিক স্কলার কিনা? আজকে এটা জানানো দরকার। আজকে এটার কঠিন প্রতিবাদ করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। 2 ঘন্টা আগে পিনাকি ভট্টাচার্য এটার উপরে কথা বলেছে। প্রায় 3 লক্ষ মানুষ পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে এটা দেখেছে এবং পিনাকি ভট্টাচার্যের এখানে যত কমেন্টস আসছে বিএনপিকে আর বরকতুল্লাহ বুলুকে গালি ছাড়া ভালো কোনো কমেন্টস নাই। কেন প্রিয় দর্শক, বরকতুল্লাহ বুলুকে কে লাইসেন্স দিল বিএনপিকে এভাবে গালি খাওয়ানোর জন্য? সে নিজে গালি খাক। সে তো কুমিল্লায় গিয়ে বলেছে তারেক রহমানের নাম নিতে হলে উজু করে নাম নিতে হবে। আরে ভাই, উজু করে আমরা মসজিদে যাই, আল্লাহর নাম নেই। উজু করে আমরা আল্লাহর নাম নেই, রাসূলের নাম নিতে উজু করা লাগে না। আমরা যখন নামাজ পড়ি তখন উজু লাগে। সব কাজে সব সময় আল্লাহকেও ডাকা যায় উজু ছাড়া। কিন্তু আমরা যখন নামাজ পড়ি, গোলাম হিসাবে আল্লাহকে সেজদা দেই,
তখন আমাদের উজু লাগে। আর তারেক রহমানের নাম নিতে উজু লাগবে এই বরকতুল্লাহ বুলু কুমিল্লায় বলার পরে প্রচুর যখন নিন্দা ছিল, এতদিন পর্যন্ত মিডিয়াতে আসে নাই, আজকে ফুট কইরা মিডিয়াতে আইসা বলতেছি কি ডক্টর মোহাম্মদ ইউনূস মনিকার মাকে বিয়ে করার সময় খ্রিস্টান ক্যাথলিক চার্চে গিয়ে উনি খ্রিস্টান হয়েছিলেন, এখন উনি মুসলমান হয়েছেন কিনা বলতে হবে। আচ্ছা, এটা বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে হবে, প্রমাণ দিতে হবে কোন জায়গায় আবার উনি মুসলমান হলেন। এই ধরনের কথাটা আজকের বাংলাদেশের 18-20 কোটি মানুষ নিবে কিনা, খাবে কিনা, আর বিএনপিকে এই কারণে গালি দিবে কিনা। আমি পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ভিতরে বিএনপিকে আর বরকতুল্লাহ বুলুকে শুধু গালি দিচ্ছে, সেটাই আমি দেখছি, কেউ প্রশংসা করছে না বরকতুল্লাহ বুলুর। হাতে গোনা কয়েকজন যারা একেবারে বরকতুল্লাহ বুলুর আছে না, যে ওনার কিছু লোকজন আছে না, যা প্রত্যেকেরই তো লোকজন আছে, তাই ওনার লোকজনেরা এই কথাগুলা বলেছেন। তাই আজকে আমি কঠিন প্রতিবাদ জানাচ্ছি বরকতুল্লাহ বুলুর এই বক্তব্যের জন্য। একজন বিএনপির শুভাকাঙ্ক্ষী, আপনি বিএনপিকে ভালোবাসেন, মালয়েশিয়ায় থাকেন আমি জানি, আপনি বিএনপির জন্য অনেক কিছু করেছেন এটাও আমি জানি। আজকে আপনাদের নেতা বরকতুল্লাহ বুলু বলছে ডক্টর ইউনূস খ্রিস্টান, সে বিয়ে করার সময় আমেরিকার ক্যাথলিক চার্চে গিয়ে খ্রিস্টান হয়েছে, সে কখন মুসলমান হলো বলার জন্য। এইটা পিনাকি ভট্টাচার্য দেখিয়েছে ভিডিওটা, এবং সেই কারণে গালি খাচ্ছে বিএনপি আর বরকতুল্লাহ বুলু। আপনি কি বলবেন আজকে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনি কি বলবেন? বিষয়টা হলো, আমি আসলে একজন বিএনপির কর্মী ছিলাম, কিন্তু বর্তমান তাদের কার্যক্রম সবকিছু দেখে নিজের কাছে নিজের লজ্জিত মনে হচ্ছে। তো আমি অলরেডি বিএনপি ছেড়ে এনসিপি তে যুক্ত হয়ে গেছি। এনসিপির সমস্ত কার্যক্রম আমি চালাচ্ছি মালয়েশিয়া, বাংলাদেশ 2 জায়গায়। এখন বর্তমানে আজকের যে প্রেক্ষাপটটা তুলে ধরছেন বরকতুল্লাহ বুলু, আসলে উনি ডক্টর ইউনূসকে নিয়ে যে কথাটা বলছেন, আমি মনে করি যে এগুলো সব হলো মানে এক ধরনের মানে ওনার উপরে একটা এই কাদা লাগানোর জন্য এই উল্টাপাল্টা বক্তব্যগুলো দিচ্ছে। এখন বিএনপির নেতারা যেভাবে নির্বাচনের জন্য পাগল হয়েছে, আজকে যদি আমি বলি যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকারের পতন না ঘটতো, 24শে গণ অভ্যুত্থান যদি না ঘটতো, তাহলে তারা কি করতো? তারা ধান খেতে, পাট খেতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো। আজকে যারা মনে করেন যে 24-এর স্বাধীনতা এনে দিল, তাদের সাথে মানে এমন ব্যবহার আচার আচরণ করে বিএনপির নেতৃবৃন্দ, মানে আমরা কখনো এরকম আচরণটা মানে চাই নাই তাদের কাছ থেকে। কারণ রাজনীতিবিদদের ব্যবহার আচার আচরণ থাকবো ভালো, কারণ তারা জনগণ নিয়ে সারাক্ষণ রাজনীতি করে। কারণ সেই জনগণ যদি তাদেরকে মুখে জুতা মারে তাদের ব্যবহারের কারণে, তাদের কথাবার্তার কারণে, তাদের এক একজন কথাবার্তা বলে যে হজ করতে চাইতে হইব না, ওই তারেক জিয়ার বিএনপির অনুসরণ করলে হবে। আরেকজনে কয় যে আমাদের নেতা, আমাদের সব হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার নেতা হিসেবে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানি, উনি একজন ভালো ব্যক্তিত্ব ছিলেন, ওনার রাজনীতি একটা ক্লিন ইমেজ ছিল। কিন্তু আজকে দিন শেষে যে বিএনপির মধ্যে যে রাজনীতিটা চলে আসছে, এটা তো দিন দিন আওয়ামী লীগের চাইতেও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। কারণ বরকতুল্লাহ বুলু উনি যে কথা বলছেন যে উনি খ্রিস্টান ইয়েতে যাইয়া উনি খ্রিস্টান হইয়া বিয়ে করছেন, উনি আবার কখন মুসলমান হইলেন, এটা তো উনি এরকম একটা পরিচিতিপূর্ণ বাক্য উনি ব্যবহার করতে পারেন না। উনি একজন বাংলাদেশের বর্তমানে আমি মনে করি যে গত 53 বছরের ভিতরে মানে এত সুযোগ্য ব্যক্তি মানে আমাদের কপালের ছুটি নাই। যারা আমাদের সিনিয়র ব্যক্তি আছেন তারাও বলতে পারেন আরো বেশি, কারণ আমাদের তো জন্ম হয়েছে স্বাধীনতার পরে, ঠিক আছে? তা আমরা যতটুকু দেখেছি শুনেছি, মানে আমাদের বাংলাদেশে এমন একজন সুযোগ্য ব্যক্তি আসে নাই, মানে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, কেউ আসে না এরকম। উনি একজন ব্যক্তিত্ব যারা জনগণ উনাকে রাখার জন্য মাঠে নামতে রাজি। এই পর্যন্ত মানে এরকম নজির আমার লাইফের আমি দেখি নাই যে সবাই শুধু ওই ক্ষমতা থেকে সরানোর জন্য আন্দোলন করছে, মানে ক্ষমতাচ্যুত করার জন্য। কিন্তু একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার বিষয়টা ভিন্ন। উনাকে রাখার জন্য উনি আরো যেন কয়েক বছর থাকেন, মানে সারা বাংলাদেশের সাধারণ জনগণ আর কি, ওনারা চাচ্ছে যে উনি আরো থাকুক, ওনার জন্য আমরা মাঠে নামবো। আপনি দেখেন আজকে আমি একটা টক শোতে দেখছি, আবু হেনা রাজ্জাক
ওনার কিছু কিছু বক্তব্য আমি শুনি, ওনার বক্তব্যগুলো আমার খুব মানে নজর কাড়ে, মানে আমার খুব ভালো লাগে। উনি যে কথাবার্তাগুলো বলেন আসলে মানে সত্য কথাগুলো বলতে হলে গায়ে হিম্মত লাগে, শক্তি লাগে, বা ওরকম মানে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হয়। আপনি সত্য কথা বলতে হলে আপনার ওইরকম দুঃসাহস থাকতে হবে। তা আমরা বিভিন্ন রাজনীতিবিদ যারা বিভিন্ন টকশোতে আলোচনা করে আমরা দেখি, মানে একটা লোক তো বিএনপির ভালো কয় না, সাধারণ জনগণ তো কয় না। সাধারণ জনগণের মুখের কথা এলো যে আওয়ামী লীগ ভালো ছিল বিএনপির চাইতে, একবারে পরিষ্কার বলে, বুঝছেন? এখন আওয়ামী লীগের নেতারা, সরি, বিএনপির নেতারা যে আচার আচরণ শুরু করছে, তারা দিন দিন মানে জনপ্রিয়তা হারাচ্ছে। এরা যে বলে যে জনগণ নির্বাচন চায়, কোন জনগণ নির্বাচন চায়? একমাত্র তাদের যারা লুটে পুটে খাওয়া নেতাকর্মী আছে, একমাত্র তারাই নির্বাচন চায়। এছাড়া আদারওয়াইজ সাধারণ জনগণ যদি কেবল 1% লোক নির্বাচন চায় না, আমি যেটা মনে করি। কারণ আমরা তো পর্যবেক্ষণ করি সারাক্ষণ, দেশ নিয়ে কথা বলি, ভাবি, কই কোথাও তো জনগণ কয় না যে নির্বাচন দাও, নির্বাচন। আমরা নির্বাচন দিয়ে কি করবো? আমরা তো নির্বাচন ছাড়াই ভালো আছি, শান্তিতে আছি। নির্বাচন দিয়ে আমরা কেন আবার অশান্তিটাকে আনবো? এটা হলো সাধারণ মানুষের কথা, বুঝছেন? এখন বিএনপির নেতারা কি করলো না করলো ওটি তো আমরা শুনবো না। এখন আমরা দেখবো দেশের সার্বিক অবস্থা এবং সাধারণ মানুষ, মানে এই জন্য এই যে ছাত্র জনতা, এনসিপি যারা আছে, তারা নেতৃবৃন্দ, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা যে একটা কথা বলে যে একটা গণভোটের প্রয়োজন, এই গণভোটটা হইলো তাদের জনপ্রিয়তা কতটুকু দেখা যেত পরিষ্কার। তারা বুঝতে পারতো তারা কোন দেশে বাস করে। তাদের পায়ের নিচে কিন্তু মাটি নাই, শুধু গায়ের জোর দেখায় মনে করেন যে এখন ঠিক আছে রাজনীতিতে। তো গায়ের জোরে তো ভাই রাজনীতি চলে না। আপনি যখন মানে আপনার যখন নাকি মানুষের জনপ্রিয়তা হারিয়ে ফেলবেন, তখন আপনি নিজে নিজে একদিন মনে করেন যে মানে ওই হাসিনার মতো পালাই যাবে আপনাকে। তা আপনি কেন বুঝেন না যে একটা স্বৈরাচার এত মানুষের, এত তরুণ যুবকরা রক্ত দিয়া এই দেশটাকে স্বাধীন করলো? আপনাদের তো উচিত ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের যে এই যে বর্তমান যে প্রেক্ষাপটটা, মানে 24শে গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা, এটাকে সবাই মানে দল বল নির্বিশেষে এই স্পিরিটটাকে ধরে রাখার জন্য সবাই একসাথে কাজ করা উচিত ছিল। কিন্তু ওনারা কি করছে, মানে ক্ষমতার লোভে। আরে ভাই, আপনি ক্ষমতায় কেন আসতে চান? আপনারা তো সাধারণ জনগণ ক্ষমতা চায় না। আপনারা বর্তমানে যেভাবে লুটপাট শুরু করছে বিএনপির তারা, মানে আমার এলাকার কথা বলি, আওয়ামী লীগের যত কটা প্রতিষ্ঠান ছিল, হাসপাতাল, ভালো ভালো হাসপাতাল গুলা, আমার এলাকার, আমার বাড়ি 2500 টানা নারায়ণগঞ্জ, প্রত্যেকটা আওয়ামী লীগের হাসপাতাল সব কটা বিএনপিরা দখল করে নিচ্ছে। ইভেন কি হাসপাতালের মালিকের সাথে বন্ধু আমার পরিচয় আছে, যোগাযোগ আছে ব্যক্তিগত ভাবে। তারা আমাকে বলে যে ভাই, আমরা এখন এমন একটা অবস্থায় গেছি, আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিকানা রাখা যাচ্ছে না, বাড়িঘর আগুন দিছে, ভাঙছে, এগুলো সব বিএনপি তারা করছে। তা আমরা তো সবাই সাধারণ জনগণ তো দেখতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু সম্পর্কে আপনাদের মতামত কি, এবং জিয়াউর রহমানকে নিয়ে যে এখন পূজা করা শুরু হয়ে গেছে, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।